ঢাকার বাইরে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখনো কোনো দুঃসাহসী দেখাচ্ছে না যে একটি জনসভা করবে। জাতীয় প্রতীকের শাপলা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে আমরা স্পষ্টভাবে মনে করি। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমরা বলবো, দয়া করে আপনি আপনার জন্মস্থান চাঁদপুরে গিয়ে আমাদেরকে দুই একটি সমাবেশ করে দেখান, তারপরে আমরা বলতে পারবো যে বাংলাদেশে আপনি আপনার আসনটি পাবেন নাকি 300 আসন পাবেন, সেটি জনগণ আসলে বিচার বিশ্লেষণ করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তো এখনো পর্যন্ত নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা ঢাকার বাইরে একটি জনসভা করেছেন কিনা, যে জনসভাতে অন্তত আমাদের তিতিমির কলেজের আজকের জনসভাতে যত নেতা কর্মী উপস্থিত হয়েছে কিনা এটি আমরা কিন্তু গণমাধ্যমে দেখিনি। এবং আমরা ঢাকার বাইরে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখনো কোনো দুঃসাহসী দেখাচ্ছে না যে একটি জনসভা করবে। সুতরাং এরকম একটি রাজনৈতিক দল কিভাবে জনগণকে বিভ্রান্ত করতে তারা কিভাবে বলে যে আগামী সংসদ নির্বাচনে তারা 300 আসন পাবেন, এটি আমরা কোনোভাবে এটি আমাদের বোধগম্যে আসে না। এবং সর্বশেষ আপনারা জানেন গতকাল নির্বাচন কমিশনে গিয়ে তারা আমাদের যে জাতীয় প্রতীকের যে অংশ বিশেষ করে শাপলাকে তারা তাদের প্রতীক হিসাবে চেয়েছেন। আমরা মনে করছি আমাদের জাতীয় প্রতীকের সবথেকে দৃশ্যমান অংশটি হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের শাপলা। সুতরাং এই জাতীয় প্রতীকের এই দৃশ্যমান অংশটিকে কোনোভাবে কোন রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বরাদ্দ দেওয়া কোনোভাবে ঠিক হবে না। এখন আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক রয়েছে দানের শীষ। সুতরাং নিউজ পেপারে যে প্রতীক বরাদ্দ হয় অথবা নির্বাচনে মানুষ সিল দিয়ে থাকে সেখানে দানের শীষের সাথে শাপলার একটি কিন্তু দৃশ্যমান একটি মিল রয়েছে, আপনারা খেয়াল করবেন। সুতরাং গ্রামের খেটে খাওয়া মানুষ যারা অনেকে হয়তো পড়তে পারেন না, পড়তে সক্ষম নয়, তাদের পক্ষে দানের শীষের প্রতীক এবং শাপলা প্রতীকের ব্যবধান করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, অনেক বেশি কনফিউজিং হবে। সেজন্য এরকম সিমিলারিটি কনফিউজিং কোন প্রতীক যেন এই যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যেন না পায়, সেজন্য আজকে আমরা ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করব। এবং আপনারা জানেন যে এই শাপলা প্রতীকটি কিন্তু এর আগেও অনেক রাজনৈতিক দল চেয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু বরাদ্দ দেয়নি। সুতরাং আমরা মনে করি যে অন্যায় দাবিটি এই যে নতুন রাজনৈতিক দল করেছে শাপলা প্রতীক চেয়ে, যদি নির্বাচন কমিশন অন্যায়ভাবে কোন রাজনৈতিক দলকে যদি দিয়েও থাকে তাহলে যারা পূর্বে এটির আবেদন করেছিল তাদেরকে দেওয়া উচিত বলে আমরা মনে করি। কিন্তু কোনোভাবে জাতীয় প্রতীকের শাপলা কোনোভাবে কোন রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে আমরা স্পষ্টভাবে মনে করি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এখনকার নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের একটি সম্পর্ক রয়েছে। আপনারা জানেন সেই এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের কমপক্ষে 2 জন উপদেষ্টা সেই রাজনৈতিক দলেরই অংশ। সুতরাং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে হয়তো কারচুপির মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করে তারা হয়তো 300 আসন নিয়ে যেতে পারে, সেজন্য তারা একটি আগাম বক্তব্য দিয়ে তারা এটি সতর্ক করেছে। ভোট কারচুপি করতে এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশনের যে তত্ত্বটি বাংলাদেশের রাজনীতিতে পরিচিত রয়েছে সেটি করতে নাসিরউদ্দিন পাটোয়ারী এরকম বক্তব্য দিয়েছেন বলে আমরা মনে করি। আমরা মনে করছি বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক ব্যক্তি জনপ্রিয় রয়েছেন কিনা অথবা জনপ্রিয় হয়েছেন কিনা এটির একমাত্র মাধ্যমই হচ্ছে জাতীয় নির্বাচন অথবা যে কোনো নির্বাচন। এবং আমরা মনে করি একটি রাজনৈতিক দল এবং একটি জনগণের সাথে সেতু বন্ধন হচ্ছে একটি নির্বাচন ব্যতীত কোনোভাবে কোনো মাপকাঠি নেই যে আপনি সব থেকে জনপ্রিয়, আপনি সব থেকে কম জনপ্রিয়।